54,000 বর্গ মাইল বাংলাদেশ। আল্লাহ পাক মনে হয় শুধু বাংলাদেশ বানাইছেন? কথা বলেন। আল্লাহ পাক বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। তাম পৃথিবীর জমিনে এই আসমানের নিচে যত দেশ আছে, আল্লাহ পাক বলেন সমস্ত দেশ সমস্ত জমিন আমি রব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করে বিছানা বানিয়েছি। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন প্রমাণ করে এই জমিনের মালিক কে? একটু জোরে বলতে হবে। কারণটা কি জানেন? এই জমিন অনেকেই দাবি করে, কেউ বলে আমার বাবার, অনেকেই বলে এই জমিন আমার বাবার, অনেকেই বলে এই জমি আমার স্বামীর। এক একজন এক একটা দাবি করে। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিন আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। এই জমিন কারো বাপ-দাদার সম্পদ না। কথা বলেন ঠিক কি না? 3 দিনের বৈরাগী ভাতের কই অন্ন। 3 দিনের বৈরাগী ভাতের বলে অন্য। জমিন তুমি মালিক। 1971 সালের আগে এই জমিন ছিল না? তোমার বাবা কান্দে করে এনেছে। কথা বলেন ঠিক না? বেকুব কোথাকার মূর্খ জাহেল। 1971 সালের আগে বাংলাদেশ নামে কোনো দেশই ছিল না। ছিল? নাম কি ছিল? পূর্ব দেশ তো ছিল, নাম পরিবর্তন ছিল। আজকের এই পৃথিবীর জমিনে এক একজন দাবি করে ইন্ডিয়া আমার, ভারত আমার, কলকাতা আমার, ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, ইটালি, জার্মান, ফ্রান্স, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, এক একজন দাবি করতেছে এই দেশটা আমার। অথচ আল্লাহ পাক বলেন এই জমিন আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। শুধু জমিন সৃষ্টি করি নাই, তোমাদের মাথার উপরে স্তরে স্তরে মজবুত আকারে আমি আল্লাহ পাক 7টা আসমানও বানিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জমিনের মালিক কে? জোরে বলতে হবে, জমিনের মালিক কে? এই জন্যই জোরে বলবেন, কারণ আমাদের দেশের মানুষ আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। জাতি হলাম বাঙ্গাল, হুরযোগে মাতুয়াল, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। আজ নগদ কাল বাকি, বাকির নাম নাকি ফাঁকি। নগদ বিক্রি পেটে ভাত, বাকি বিক্রি মাথায় হাত। তাই বাংলাদেশের জনগণ 5 টাকা দামের রং চা পাইলে ইমান বিক্রি করে দেয়। আর আমাদের বৈশিষ্ট্য কি? আমাদের বৈশিষ্ট্য হলো যদি একটা কলা একটা রুটি খাওয়াই, ঝন্টু ভাই যেখানে, বলেন ঠিক না? কয় টাকা দেবে রুটি? 5 টাকার একটা রুটি পাইলেই বলে আপায় আছে যেখানে। কর নাকি ভয় পাইতেছেন? এটা কি 2023, 2024? আপা আছে যেখানে, আমরা আছি সেখানে। যারা বলছিল, আমি তোমাদের বলতে চাই, আপা আছে নানার বাড়ি, তুমি কেন নিজের বাড়ি? আপা কই? আবার বলে কই কাছেই আছি। বেলজ্জা বেহাইয়া, ঠিকই না? চাইলাম অধিকার, বানাইলো রাজাকার। আল্লাহ বানাইলো এক চান্সের সরকার। করলো সুবহানাল্লাহ। চাইলাম অধিকার, বানাইলো রাজাকার। আল্লাহ বানাইলো যে ছিল মামলার আসামি, সে হইল প্রধান উপদেষ্টা। আর যে ছিল প্রধানমন্ত্রী, বর্তমানে 152টা মামলার আসামি। বললাম আপনারা পদত্যাগ করেন। চাইলাম পদত্যাগ, হইল রাষ্ট্রত্যাগ। খালেদারে করলো বাড়ি ছাড়া, হাসিনারে করছে রাষ্ট্র ছাড়া। জুড়ে বলেন ঠিক না? এই জন্য বলি, যারা বলো 5 টাকা 10 টাকা পাইলেই বলো আপা আছে যেখানে, আমরা আছি। আপা তো আছে নানার বাড়ি, তুমি কেন নিজের বাড়ি? জুড়ে বলেন ঠিক কিনা? ওই আপাই আছে নানার বাড়ি,
তাই তো আসতে এত দেরি, ওই আপাই গেছে নানার বাড়ি, তাই তো আসতে এত দেরি, তাড়াতাড়ি আসবে আপা দিয়েছে খবর, তাড়াতাড়ি আসবে আপা দিয়েছে খবর, চট করিয়া আইলে আফা নিশ্চিত আইনা ঘর মনারে, চট করিয়া আইলে আফা নিশ্চিত আইনা ঘর। কি বলেন ঠিক কিনা? ওই আপার দর্শন মিলে যদি ওই রাতারাতি কোটিপতি, ঠিক না বেঠিক? আপার যে পিয়ন, নাম কি? মোহাম্মদ পিয়ন। কি নাম? এমনি পিয়ন। পিয়নের কাজ কি? হোয়াট ইজ দ্য পিয়ন? পিয়নের কাজ কি? পিয়নের কাজ হলো একটা খাতা এই টেবিল থেকে ওই টেবিলে ট্রান্সফার করবে, রদবদল করে দিবে প্রয়োজন অনুপাতে। জোরে বলেন ঠিক কিনা? এখন এই খাতায় এক টেবিল থেকে আরেক টেবিলে নিতে, এক তালা থেকে আরেক তালায় নিতে আপার যে পিয়ন 400 কোটি টাকার মালিক। কত কোটি? এবার আপনারা বলেন, যদি বিবেক থাকে আপনারাই বলেন, পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, পিয়নের আপার অবস্থা কেমন? কথা বলেন ঠিক না ঠিক? সামান্য পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, আপার যে কত কোটি আছে আল্লাহই ভালো জানে, আর সুইস বেঙ্গলারা জানে, ঠিক না? এই জন্য আমি বলছি, ওই আপার দর্শন মিলে যদি ওই রাতারাতি কোটিপতি, চাকরি ব্যবসা সাইরা দিয়া আপার চরণ ধর, চাকরি ব্যবসা সাইরা দিয়া আপার চরণ ধর, চট করিয়া আইলে আফা নিশ্চিত আইনা ঘর মনারি, চট করিয়া আইলে আফা নিশ্চিত আইনা ঘর। ঠিক না? ওই হাসু আপা ভীষণ খেপা মনে লাগে ডর, হাসু আপা ভীষণ খেপা মনে লাগে ডর, চট করিয়া আইলে আফা নিশ্চিত আইনা ঘর মনারি, চট করিয়া আইলে আফা নিশ্চিত আইনা ঘর। ভাই রাগ হইতেছেন? কিচ্ছু করার নাই, বহু জ্বালাইছেন, বহুত জ্বালাইছেন। 17 বছর তোমাদের জ্বালাই কথা বলতে পারি নাই। বিশ্ব বরেণ্য আলেমের দিন আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছ, হাসপাতালে নিয়ে মেরেছ, লক্ষ লক্ষ নেতা কর্মীকে শহীদ করেছ। আজকে পালাবার জায়গায় একটা করে ধরবো আর আইনা ঘরে ভরবো। এই দিন সেই দিন নাই, ঠিক না? কারণ কারণ হচ্ছে নৌকার তলি ভেঙে গেছে, ঠিক না? বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, ঠিক না? ওই লগহি বটা ভেঙে গেছে, ওই লগহি বটা ভেঙে গেছে, কবর তো জানো না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। 5 আগস্টে যেই নৌকা তলিয়েছে, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে আর উঠতে পারবে না। চলে বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ। পচা কাঠের তক্তা দিয়ে বানিয়েছিল নাও, শক্ত কিনা নরম তক্তা বুঝে নিত ভাও। পচা কাঠের তক্তা দিয়ে বানিয়েছিল নাও, শক্ত কিনা নরম তক্তা বুঝে নিত ভাও। ওগো ভুরুস করে তলা ভেঙে, ভুরুস করে তলা ভেঙে 5 তারিখে গেল রে ডুবি, 5 তারিখে গেল রে ডুবি। ও ভাই বাঙালি এবারে ভোট কোথায় দিবি,
ও ভাই বাঙালি এবারে ভোট কোথায় দিবি? লাঙ্গলে খাইছে মাটি, লাঙ্গলে খাইছে মাটি, নাও গেছে ডুবি। ও ভাই বাঙালি এবারে ভোট কোথায় দিবি? আপনারা রাগ হইতেছেন, খারাপ লাগতেছে? বহুদিন যাবৎ গাইতে পারি না, জমা করে রাখছি, আজকে একটু চান্স পাইয়ে সাইডে দিলাম। কি বলেন দেখি না? এই জমিনের মালিক কে? সম্মানিত ভাইয়ের আমার, এই জমিনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বিস্তীর্ণ জমিনটাকে বিছানা বানিয়েছি, আর বিশাল বড় আসমানটাকে তোমাদের জন্য ছাদ বানিয়েছি। তাহলে কোরআন প্রমাণ করে এই জমিনের মালিক আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে ছোট্ট একটা বিষয় আপনারা একটু মেমোরিতে ঢুকান। আসমানের কথা না বললেও তো পারতেন। আপনার বাড়ির একটা এরিয়া আছে না, বাউন্ডারি আছে না? নাই। এই বাউন্ডারির মানে কি? পুরাটা জমিন আপনার, ঠিকই না? আল্লাহ জমিনের কথা বলি আসমানের কথা বললেন, তার মানে হলো আসমানের নিচে যত জায়গা কোন বল্টু সন্টু শান্টু কেউ মালিক না, একমাত্র মালিক আমার আল্লাহ। এবার আমেরিকা হোক আর ইন্ডিয়া হোক, জুড়ে বলেন ঠিক কিনা? ইন্ডিয়ানরা বলে ওরা নাকি ভারতের মালিক, আবার আমাদের বাংলাদেশ দখল করার চেষ্টা করতেছে। কথা বলেন, চট্টগ্রাম নাকি ওরা দখল করবে। এসো দেখো মামুর বেটা, বাংলাদেশের মুসলমানেরা 1952 সালে আমরা ভাষার জন্য জীবন দিয়েছি, 1971 সালে দেশের জন্য জীবন দিয়েছি, 2024-এ 25শে আগস্টে নাস্তিককে উৎখাত করার জন্য আমরা জীবন দিয়েছি। নরেন্দ্র মোদী, তুমি আমার দেশ দখল করবে, আমাদের 18 কোটি মুসলমান মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে না। 18 কোটি জনগণ 36 কোটি বাল দিয়া এক একটা করে পিটাইয়া তুরাগ নদীতে পড়ে ইঁদুরের মতো মারব তোমাদের। ওরা মনে করছে এটা 71, ওরা জানে না যে এটা 71 না 2000। এখন বাঙালিরা আর ফিটার খায় না, ঠিকই না বলেন? বাঙালিকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া বলে নাই হাসিনা আপা সব দিছি, এমন দেওয়া দিছি সারা জীবন মনে রাখবে। এই জন্যই তো লেন্টি মাইরে নামছে, যেমনি ভোগ হাসিনাকে পাঠাবে। কথা বলেন ঠিক না? নাটের গুরু চালিয়ে দিছে আপনার ইসকনের নেতা চিন্ময় দাস। কথা বলেন, চিন্ময়কে বানিয়েছে নাটের গুরু। আমরা ফিটার খাই না, আমরা বুঝি বাংলাদেশে হিন্দু মুসলিম ভাই ভাই ইসকনের জায়গা নয়। আমার বাংলাদেশে কোন সাম্প্রদায়িক দাঙ্গা নাই। যেই হিন্দু আর মুসলমান একটা কাপ দিয়ে আমরা চা পান করি, একই দোকানের চা হিন্দুও খায় মুসলমানও খায়। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই। তুমি নরেন্দ্র মোদী দাঙ্গা লাগাইয়া আমার দেশ দখল করবে, আমরা এতটা বোকা নয়। নাটক শুরু করেছে, নাটকের গোষ্ঠী কিলাই। কি বলেন ঠিক না? কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, বকা দেই নেই। কি বলেন ঠিক না? কিসের বাচ্চা? ফুটফুটে। আপনি যদি কাউকে বকা দিতে মনে চায়, আস্তে করে গিয়ে বলবেন কুত্তার বাচ্চা। যেই রাগ করবে বলবেন ফুটফুটে সুন্দর, মামলা খালাস। ভাই খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? তাহলে এই জমিনের মালিককে? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানালেন, আসমান বানালেন,
জমিন শুধু জমিন বানান নাই, এই জমিনের ভিতরে জমিনকে যখন বিছিয়ে দিলেন, জমিনকে যখন বিছিয়ে দিলেন, জমিন বিছানোর পরে জমিন লড়াচড়া করে হেলাধুলা করে। প্রশ্ন হতে পারে বাট হওয়াই কেন, জমিন লড়ে কেন? মানে হলো আজকের বিজ্ঞান প্রমাণ করে এই তাম পৃথিবীর জমিনে শতকরা 70% হলো পানি আর 30% হলো মাত্র মাটি। কয় ভাগ মাটি? এবার যারা যোগ বিয়োগ জানেন আপনারা বলেন তো দেখি, 30 বেশি না 70 বেশি? এই তাম পৃথিবী জুড়ে 70% হলো পানি, অনলি 30% 30% হলো মাটি। তার মানে হলো জমিন বানানোর আগে এই তাম পৃথিবীতে একটা মহাসমুদ্র সৈকত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন বানালেন, জমিন সৃষ্টি করার উপরে পরে এই পানির উপরে জমিনটাকে বসাইয়ে দিলেন। এবার আপনারা বলুন তো দেখি, পানির উপরে যদি জমিনকে বসানো হয়, পানির উপরে থাকে নৌকা, পানি যখন দোল খায় নৌকাও দোল খায়, ঠিক না বলেন ভাইয়ের আমার? আল্লাহ পাক যখন পানির উপরে জমিনকে বিছিয়ে দিলেন, জমিন দুল খায়, বাতাস আসে অটোমেটিকলি, বাতাস আসলে পরে ঢেউ উঠে, আর ঢেউর তালে তালে, এবার ঢেউর তালে তালে জমিও নাচে, নদীও নাচে। এবার আপনারা বলেন তো দেখি, জমিন যদি ঢেউর তালে তালে নাচতো, আজকের মাহফিলের প্যান্ডেল করতে পারতেন? জমি যদি লড়াচড়া করতো মাদ্রাসা বানাইতে পারতেন, জমিন যদি লড়াচড়া করতো মসজিদ বানাইতে পারতেন, জমিন যদি লড়াচড়া করতো মেল কারখানা ইন্ডাস্ট্রিজ বানাইতে পারতেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জমিন যখন লড়াচড়া করে, জমিন যদি লড়ে বিল্ডিং হবে না, জমিন যদি লড়ে মার্কেট হবে না, জমিন যদি লড়াচড়া করে ঘর বানাইতে পারবেন না, ঘুমাইতে পারবেন না, টয়লেটে গেলে জামা নষ্ট, কারণ টয়লেট লড়ে, ঠিক না বলেন? আল্লাহ পাক বলে, বান্দারা শোনো হিউম্যানিট, এই জমিনকে লড়াচড়া বন্ধ করার জন্য আমি রব্বুল আলামিন আমার কুদরতি ভাবে ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ পাক বলে জমিনটাকে মজবুত করার জন্য পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে মাঝখানে ওয়াল জিবাল, পাহাড় নামক প্যারাক লাগিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু আস্তে বলেন, মহিলারা শুনলে গুণই। 5 টাকা চা পাইলে যে চিল্লানিতে দেন, আমরা কি জানি না? নির্বাচনের সময় যে আওয়াজটা দিয়েছেন এটা কি ভুলে গেছি? হ্যাঁ, যে আল্লাহ পাক জমিন দিয়েছেন, যেই জমিনের উপরে ঘর বাড়িয়েছেন, এই আপনাদের এলাকাটা প্রায় পাহাড়ি এলাকার মতোই লাগে। এই গাছ বৃক্ষ তরুলতা ঝন্টু বল্টু স্ক্রুপ তৈরি করতে পারে নাই, আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এই গাছ সম্পদ, এই তেলের খনি, অক্টেন, পেট্রোল, ডিজেল, পাথর, কয়লা, মণি, মুক্তা দুনিয়ার কোন মানুষ সৃষ্টি করতে পারে নাই, এগুলো সৃষ্টি করেছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন হাযা খালকুল্লাহ মাযা খালাকাল্লাযিনা মিন দুনি। 3 টাকার বই লাগি ভাতে দেখই অন্য, একটা মশা বানাবার ক্ষমতা নাই। চিন্তা করছেন? কই তেল আমার, গ্যাস আমার, পেট্রোল আমার, তোর বাবাই বানাইছে। কথা বলেন, কে বানিয়েছেন? আল্লাহ পাক বলেন ওয়াল জিবালা আওতাদা, অসংখ্য পাহাড় দিলাম। এবার আপনারা বুদ্ধি করে বলেন, পাহাড়ের মালিক কে? এবার পাহাড়ে কি খালি মাটি না গাছ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন আআনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আল্লাহ পাক বলে, বান্দারে, এই যে তোমাদের জন্য গাছ বৃক্ষ তরুলতা অসংখ্য গাছ আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, আনতুম আনশাআতুম শাজারাতাহা, এই বৃক্ষরাজি কি তোমরা সৃষ্টি করেছো না আমি আল্লাহ করি? আল্লাহ পাক বলেন তোমাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, তোমাদের প্রয়োজন মিটাবার
জন্য অসংখ্য বৃক্ষ রোপণ করেছি। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন, বুঝলাম না। এই মৌসাক এলাকার জনগণ এত দুর্বল হবেই না কেন? বয়লার খাইতে খাইতে অবস্থা খারাপ। কারণ বয়লার খাইতে খাইতে আপন বয়লারের খালাতো ভাই হয়ে গেছে। স্পিরিট নাই। যদি মুসলমানের স্পিরিট না থাকে 3 মাস লাগবে না, 3 দিনে বাংলাদেশ দখল করবে। আর যদি আফগানিস্তানের মুসলমানের মতো গর্জন দিতে পারেন, নরেন্দ্র মোদী বাংলাদেশ দখল করবে তো দূরের কথা, ঘুমের মতো চিল্লাইয়া লাফাইয়া উঠবে। আমরা তো সেই জাত। ইউরোপ আমেরিকাকে কানে ধরে ঘুরাইছে তালেবানরা। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সমস্ত মিডিয়ারা বলতো তালেবান সরকার জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? কথাই বলে ঠেলার নাম। এখন কি কয়? মুক্তিযোদ্ধা। এখন কি বলে? মুক্তিযোদ্ধা। 20 বছর যুদ্ধ করেছে একটানা। 12 বছর পরে বারেকের বাচ্চা বলছিল আসো সমাধান করে দেই, আর মারতে চাই না, 12 বছর মেরেছি। আফগানিস্তানের তালেবানেরা বলেছে ওই বারেকের বাচ্চা বারেক, 12 বছর মার খেয়েছি। এই 12 বছরে আমাদের নারী পুরুষ ছেলে মাকে হারিয়েছে, মা সন্তান হারিয়েছে, স্ত্রী স্বামীকে হারিয়েছে, স্বামী স্ত্রীকে হারিয়েছে। 12 বছর পরে আসতো সমাধান করার জন্য। আমরা মুসলমানের জাত প্রয়োজনে বাকি জীবন যুদ্ধ করব, জীবন দিব, তবুও বাতিলের সামনে মাথা নত করব না। আর আমরা বয়লার খাইতে খাইতে সুবহানাল্লাহ কইতে ভয় পাই। ভাই রাগ হইতেছেন? আমি অবাস্তব বলছি কিছু? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আওয়াজ বাড়াইতে হবে, গর্জন দিতে হবে। যেই কথা বলতেছিলাম, 1 নম্বরে আল্লাহ পাক জমিন দিলেন, 2 নম্বরে পাহাড় দিলেন। পাহাড় শুধু পাহাড় দেন নাই, জ্বালানি সম্পদ বৃক্ষ তরুলতাকে দিলেন। সম্মানিত ভাইর আমার, চেয়ারের ভিতরে বসেছি, কি দিয়ে বানিয়েছেন? কাঠ দিয়ে। মালিককে? সামনে একটা টেবিল, কি দিয়ে বানাইছেন? কাঠ। মালিককে? আপনি যেই ঘরে ঘুমান, যেই খাটের মধ্যে ঘুমান, ওই খাটের মালিককে? ওই ড্রেসিং টেবিলের মালিককে? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক বলে বান্দারে আসমান দিলাম, জমিন দিলাম, পাহাড় পর্বত নদ নদী খাল বিল সব আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। শুধু তাই নয়, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলে বান্দারা শোনো, যেই দেশের মানুষ আমানু আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করে, ওয়াত্তাকাউ ঈমান আনার পরে আল্লাহকে যারা ভয় করে জীবন যাপন করবে, আল্লাহ পাক বলেন বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, ওই জাতির জন্য আসমানের নিয়ামতের দরজা আর মাটির নিচে যত নিয়ামত আছে সব আমি তোমাদেরকে দিয়ে দিব। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা বলেন তেলের খনি আসমানে না জমিনে? জোরে বলতে হবে, আসমানে না জমিনে? তেলের খনি, গ্যাসের খনি, অকটেন, পেট্রোল, ডিজেল, কয়লা, পাথর, মণি, মুক্তা, লোহা, এগুলোর খনি আছে না নাই? এবার বলেন কে বানাইলেন? তাহলে তুমি কোন সলমদ্দি দাবি করো এইগুলো আমার? কথা বলেন ঠিক না? আল্লাহ বলে হাযা খালকুল্লাহ, এগুলো আমি বানিয়েছি, আমি সৃষ্টি করেছি। মা যা খালাকাল্লাযিনা মিন দুনি, যদি সাহস থাকে, ক্ষমতা থাকে, একটা মশার ঠ্যাং বানাইয়া দেখো, পারবে? আমার আল্লাহ যে মশাটা বানাইছেন ওই রকম একটা মশা পৃথিবীর সমস্ত বিজ্ঞান চেষ্টা করে একটা মশা বানাইতে পারবে? হ্যাঁ, কিছু বানাইছে, নাম হয়েছে মিস্টার রোবট। কি নাম? এমন রোবট ছুটে না, কি হাঁটে না, চাবি না দিলে লড়ে না। কথা বলেন ঠিক না? এই রোবটের নাম নাকি সকিনা।
এই সকিনা আসছিল বাংলাদেশে, 1200 কোটি টাকা খরচ করছে আমাদের জনদরদি, ওর বাবার টাকা। সুফিয়া, সুফিয়া মনে আছে? আসছিল কিনা? একটা বানাইছে সুফিয়া, সুফিয়ার জন্য 1200 কোটি টাকা খরচ, পিছনে ব্যাটারি, চাবি না দিলে লড়ে না। কি বানাইছো তোমরা? আবার দাবি করো কোরআনের ভিতরে, ইসলামের ভিতরে সায়েন্স নাই, রসায়ন নাই, পদার্থ নাই, বিজ্ঞান নাই। এই বিয়াদব, আমি তো বলবো তুই তো গত বছর বিজ্ঞান আবিষ্কার করেছিস। আমার আল্লাহ আজ থেকে 3200 বছর আগে তার নবীকে হেলিকপ্টার বানাইয়া তামাম দুনিয়া ঘুরাইছে। সাইয়্যিদিনা সুলাইমান, জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি তো গত বছর গিয়েছিলে চাঁদে, ঠিক না? কয় বছর আগে? কয়েক বছর আগে ওরা মঙ্গল গ্রহ গিয়েছে। আর আমার আল্লাহ পাক আমার নবীকে আজ থেকে 1500 বছর আগে যেই জামানায় যেই জামানায় বিজ্ঞান ছিল না, রসায়ন ছিল না, পদার্থ ছিল না, কম্পিউটার ছিল না, অণুবীক্ষণ ছিল না, দূরবীক্ষণ ছিল না, সেই জামানায় আমার নবীকে মক্কার জমিন থেকে তামাম পৃথিবী পাড়ি দিয়ে, 7টা আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আযমে নিয়া রাতের বেলায় বাংলাদেশে, রাতের বেলায় মক্কায় পাঠাইছেন। কল্লা সুবহানাল্লাহ। আরে মূর্খের বাচ্চা কয় ইসলামের ভিতরে, কোরআনের ভিতরে নাকি সায়েন্স নাই। তোর বাবারে সায়েন্স শিখাইয়ে দেবো আমি। কথা বলেন ঠিক কি না ভাই? কষ্ট হইতেছে? ওই যে সাইডে যারা দাঁড়িয়ে আছেন ভাই, টাকা পয়সা পাবেন আমাদের কাছে? যদি টাকা পয়সা না পান এসে বসেন, কারণ কোরআনের মাহফিল। আচ্ছা বলেন তো ভাই, আমি দলিল ছাড়া কথা বলছি? সম্মানিত ভাইয়ের আমার, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রয়োজন মিটাবার জন্য আসমান, জমিন, পাহাড়, পর্বতমালা, নদ নদী, খালবিল সব দিলেন। এরপরে খাবার যা দরকার সব কে দিলেন? জুড়ে বলেন। আল্লাহ পাক বলেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলে, বান্দারে আমি রব্বুল আলামিন তোমাদের প্রয়োজন মিটাবার জন্য অগণিত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, দুনিয়ার সমস্ত মানুষ হিসাব করে আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। চিৎকার দিয়ে করেন আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ পাক যেই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত গণনা করে হিসাব করে আপনারা গণনা করে শেষ করতে পারবেন? আল্লাহ নিজে বলেন, লা তুহসুহা, আমার নিয়ামত গণনা করে হিসাব করে শেষ করতে পারবে না। কার বক্তব্য? ইন তাউদ্দু নি'মাতাল্লাহ। আমি যদি এই আয়াতের আলোচনায় এখান থেকে শুরু করি ফজর পর্যন্ত, যদি কোরআন থেকে দলিল দেওয়া শুরু করি, ফজরের আযান হবে, লা তুহসুহা, আল্লাহর নিয়ামতের বর্ণনা করে শেষ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, সময় স্বল্পতার কারণে আমি বেশি লম্বা কথা বলতে পারছি না, আর এদিকে সেদিকে ঢুকতেও পারতেছি না। এই জন্য আমি মাঝখানে দাওয়াতও রাখি না। আমাকে কেউ যদি দ্বিতীয় বক্তা হিসেবে দাওয়াত দেয়, আমি দাওয়াত রাখি না। কারণ বক্তৃতার বয়স একেবারে কম হয় নাই, মাত্র 26 বছর। এমন বক্তা আছে বক্তার বয়সই 26 হয় নাই। কথা বলেন ঠিক না? 1998 সাল থেকে বক্তৃতা করি, আই এম নুরুন নবী নুরি, সারা বাংলাদেশ ঘুরি, কোরআন হাদিস দিয়ে বক্তৃতা করি। আই ক্যান চ্যালেঞ্জ দি হোলি কোরআন, কমপ্লিট কোড অফ লাইফ। যতক্ষণ বলবো কোরআন দিয়ে বলবো, কোরআনের বাইরে একটা কথা বলবো না। কিন্তু এই কোরআনের কথাগুলো বলার জন্য সময় লাগে কিনা? লাগবে কিনা? সম্মানিত ভাইয়ের আমার, ভালো করে একটু শোনা নিউজুর হিট। আল্লাহ পাক বলেন, ও গণিত নিয়ামত দিলাম, আমার নিয়ামত খাবে, আমার নিয়ামত পান করবে, প্রশংসা করবে। আমার প্রশংসা হবে কার? কোরআনুল কারীম বলছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন
কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলে, বান্দারে আমি তোমাদের জন্য অগণিত নিয়ামত দিয়েছি। আমার নিয়ামত খাবে, আমার নিয়ামত পান করবে, আমার নিয়ামতগুলো ব্যবহার করবে, প্রশংসা করবে আমার। বলেন তো প্রশংসা করব কার? প্রশংসা করব কার? ভাই আমার দিকে দেখেন, প্লিজ লুক এট মি। প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দারা শোনো, নারে তাকবীর। আমাদের মাহফিলের মেহমান এসেছেন, মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আলোচনা শুনেন, ভাইরা আছেন, সময় মতো ওনারাও কথা বলবেন। তাহলে প্রশংসা করতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলে, বান্দারে আমার নিয়ামত খাবে, আমার নিয়ামত ব্যবহার করবে, আমার নিয়ামত পান করবে, প্রশংসা করবে আমার। লাযীদান্নাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য নিয়ামত বাড়িয়ে দেব। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা কি কখনো রদবদল হয়? কখনো পরিবর্তন হয়? কিন্তু ভাইয়ের আমার, আমরা আল্লাহর নিয়ামত খাই, আল্লাহর নিয়ামত পান করি, ব্যবহার করি, প্রশংসা আল্লাহর করি না। যে কারণে একটার পর একটা গজব আল্লাহর জমিনে আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের প্রশংসা না করার কারণে অনেকগুলো গজব আল্লাহ পাক পাঠিয়েছেন। কোরআনুল কারীম বলছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যেমন করব তেমন ফল। আল্লাহ পাক বলে, বান্দারা শোনো, আমার নিয়ামত খাবে, আমার নিয়ামত ব্যবহার করবে, প্রশংসা করবে, আমার নিয়ামত বাড়িয়ে দেব। প্রশংসা করবে না, নিয়ামত মাইনাস হবে, তোমাদের উপরে গজব নাজিল হবে। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহর প্রশংসা না করার কারণে, আল্লাহর গোলামি না করার কারণে, আল্লাহর কোরআনকে সংবিধান না মানার কারণে আল্লাহ পাক গজব নাজিল করেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে আসলো আইলা, বিলকিস, নার্গিস, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, অ্যানথ্রাক্স, মহাসেন, হারিকেন, বুলবুল, নারা, আজরা নাই। কথা বলেন ঠিক কিনা? এই গজব কি আসছিল না আসে নাই? ভাইয়ের আমার, এই গজবের কারণ কি? আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলে, বান্দারা শোনো, এই পৃথিবীর জমিনে যত গজব আসে, আমি আল্লাহ পাক ইচ্ছা করে একটাও নাজিল করি না। বিমা কাসাবাত আইদিন নাস। ইউরিপ, হাতের কামাই, দু হস্তের কামাই, যত গজব এসেছে সমস্ত গজব আমরা টেনে টেনে এনেছি। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহ তাআলার অসংখ্য গজব, এক একটা গজবের নাজিল হওয়ার পর দেশে কতদিন থাকে এটা আবার টাইম টেবিল দেওয়া থাকে, ঠিকই না? সম্মানিত ভাইয়ের আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের গজব, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের গজব ছিল 40 দিন। বলেন তো কয় দিন? জোরে বলেন কয় দিন? জোর হইল না? আরো জোরে।